उद्घाटन करने के लिए अब मैं माननीय मुख्यमंत्री त्रिपुरा प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूं कि वे कृपया सभा को संबोधित करें। সবাইকে নমস্কার। আজকের এখানে সমবায় সম্মেলন 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান, যাকে আমরা সহকার্যে সমৃদ্ধি হিসাবে আখ্যায়িত করেছি, সেই উপলক্ষে আমাদের মাঝে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আজকে ভারত সরকারের স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী আদরণীয় শ্রী অমিত শাহজি আমাদের মাঝে এসছেন। আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় সমবায় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এবং আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, সমবায় মন্ত্রণালয়ের সচিব শ্রী আশিস কুমার ভুটানিজি এবং ত্রিপুরা সরকারের মুখ্য সচিব শ্রী জে কে সিনহাজি, যিনি একটু আগে ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। তাছাড়া রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মণ্ডলীর সদস্যা, শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ, কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্ন স্তরের যারা কর্মচারীরা আছেন, সমবায় দপ্তর এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিক, কর্মচারী তথা মিডিয়ার বন্ধুগণ এবং আমার সামনে আমাদের ক্যাবিনেটের যারা আমাদের সহকর্মীরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় এবং যারা বিধায়কগণ আছেন, বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা, চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আমাদের আদরণীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি আমাদেরকে অনেক মার্গদর্শন করবেন। ত্রিপুরাতে এখন জিএসডিপি এখন পর্যন্ত আমাদের 8.9% মন্ডলীর সদস্য গ্রো করেছে। পার ক্যাপিটা ইনকাম 2024-এ 1,77,773, সমবায় সমিতির যেটা 2023-এ থেকে আমাদের অনেকটা বৃদ্ধি হয়েছে, প্রায় 1,57,364 ছিল কর্মচারী। অর্থাৎ যদি 2012-এর সাথে আমরা তুলনা করি, প্রায় দ্বিগুণ আমাদের জিএসডিপি ত্রিপুরাতে বেড়েছে। কিন্তু এখানে বসে থাকলে হবে না, আমাদের এখন কম্পিটিশনের সমস্ত আমাদের নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য আছে তাদের সাথে আমরা দেখলাম আমাদের কিন্তু এখন অনেক বেশি আরো পরিশ্রম করতে হবে, এবং বিশেষ করে আমাদের যারা এখানে সমবায়ের সাথে যুক্ত, আমাদের জিএসডিপি, এই সমবায়কে সামনে রেখে আমাদের জিএসডিপি এবং পার ক্যাপিটা ইনকাম আমাদের অবশ্যই আমাদের বাড়াতে হবে। সমস্ত নর্থ ইস্টের সমস্ত স্টেটের সাথে আমাদের একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে সেটা আমরা করব। এবং আজকের এই যে আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে আমি নিশ্চিত যে আগামী দিনে আমরা কি আমাদের রূপরেখা এবং আমাদের দিশা নির্দেশিকা সেগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যেও এই আমাদের আদরণীয় গৃহমন্ত্রীজি থাকার ফলে মানুষের মধ্যে আরো বেশি করে আমাদের সুযোগ আসবে, যাতে সচেতনতা যাতে আরো বৃদ্ধি হয় এবং তাতে করে মানুষ সমবায়ের প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হবে এবং সেটা প্রগতির সাথে একটা একাত্ম যে বৃদ্ধি করা সেটা কিন্তু সম্ভব হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমি অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, সেটাকে আরো যাতে বেশি করে আমরা করতে পারি, প্রতিটা রাজ্য যদি চেষ্টা করে তবেই সেটা সম্ভব হবে, তবেই আমাদের দেশের যে অর্থনীতি সেই দিকে আমাদের অগ্রসর হবে। আমি
মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় গৃহমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো মানে যে মিনিস্ট্রি নতুন সমবায় মন্ত্রক গঠন করা হয়েছে এবং এতে করে ভারতকে বিকশিত ভারত করার যে চিন্তা ভাবনা সেটা অবশ্যই এই যে ডিপার্টমেন্ট তার মাধ্যমে সেটা সম্ভব হবে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এই সমবায় মন্ত্রকেরও উনি দায়িত্বে আছেন। উনি আসার পরে আমরা একটা ভাইব্রেশন আমরা দেখতে পাচ্ছি এই সমবায় সাথে যারা যুক্ত তাদের মধ্যে। আমাদের যে বিভিন্ন যেসব পরিকল্পনা এখন আছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রক থেকে আরম্ভ করে আমাদের ত্রিপুরা সরকারের, যে প্রতিটা জিপি এবং বিসিতে অন্তত একটি করে প্যাক্স দুগ্ধ এবং মৎস্য সমবায় যাতে সমিতি প্রতিষ্ঠিত করা যায় সেই দিশায় আমরা কাজ করছি। ত্রিপুরা রাজ্যে আরও 741টি বহুমুখী প্যাক্স করার চিন্তাভাবনা আমাদের আছে। তাছাড়া আগামী 5 বছরের জন্য প্রায় মোট 219টি এই দুগ্ধ মৎস্য সমবায় সমিতি গঠন করার লক্ষ্যমাত্রা আমরা রেখেছি। এতে করে কর্মসংস্থান এবং গ্রামীণ যে অর্থনীতি আর্থসামাজিক উন্নয়ন সেটা অবশ্যই শক্তিশালী হবে এবং সেটা হবে। ল্যাম্পস এবং প্যাক্সগুলোকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমাদের এর আগেও কয়েকবার এনইসির বৈঠকেও আলোচনা হয়েছে। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলেছিলেন কম্পিউটার বিষয়ে এবং প্রায় সমস্ত ল্যাম্পস এবং প্যাক্সগুলোতে আমরা কিন্তু সেই কম্পিউটার এবং তার আনুষঙ্গিক যে বিষয় সেগুলো কিন্তু আমরা ব্যবস্থা করেছি। সব ধরনের সমবায়গুলোকে আমরা জাতীয় সমবায় ডাটাবেসে যাতে আনা যায় সেই কাজটাও কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং এতে করে প্রতিটা সমবায়ের যে স্ট্যাটাস কোথায় কে কি করছে তাদের অবস্থা তাদের কোন জায়গায় আছে সেটাও কিন্তু মানে সেখান থেকে ডাটাবেস থেকে আমরা জানতে পারি। ল্যাম্পস এবং প্যাক্সগুলোর ই পরিষেবা ভালোভাবে যাতে প্রদান করা যায় এর জন্য সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যেটা সেটারও এই সমবায়ের মাধ্যমে লিঙ্ক করা হয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউশন সেই ব্যবস্থা নতুন পেট্রোল ও ডিজেল পাম্প খোলার জন্য তাদেরকেও অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের এখন অবধি আমাদের বিভিন্ন উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে, এই ডিপার্টমেন্ট নিয়েছে। প্যাক্স কর্তৃক নতুন কৃষক যে সংস্থা সেটা এফপিও সেটা তৈরি করা, জেনেরিক মেডিসিন এর মধ্যে আমাদের ত্রিপুরা সরকারও আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি যাতে প্যাক্স এবং তাদেরকে আমরা দিতে পারি ল্যাম্পসকে। তো জেনেরিক মেডিসিন সরবরাহ করার তাদের পারমিশন আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী কৃষক সমৃদ্ধি কেন্দ্র সেটাকে উন্নত করা, রপ্তানি ক্ষেত্র, প্রত্যয়িত বীজ, জৈব চাষের ক্ষেত্রে নতুন মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি গঠন করার চিন্তা ভাবনা করেছে। সমবায় সমিতির জন্য আরেকটা যে বিশেষ যে সেই সমবায় সমিতিগুলো আরো যাতে সম্পৃক্ত হয় সমৃদ্ধ হয় তার জন্য আয়কর ছাড় দেওয়ারও চিন্তা ভাবনা আছে। ত্রিপুরা সমবায় সমিতিগুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার আমাদের যিনি আমাদের শুক্লাচরণজি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ওনার মাধ্যমে এবং ওনার টিম প্রচন্ড ভাবে সচেতন এবং ভালোভাবে ওনারা কাজ করছেন। আমি পরিশেষে সমবায়ের মাধ্যমে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য সবাইকে এবং বিশেষ করে আমাদের মাননীয় কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহজিকে এখানে আসার জন্য আমাদের সাথে উনি মার্গদর্শন করার জন্য এত সময় ওনার মানে অমূল্য সময় নষ্ট করে এখানে আসার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। माननीय मुख्यमंत्री महोदय प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का बहुत बहुत आभार उनके बहुमूल्य वक्तव्य हमारे साथ साझा करने के लिए। अब मैं सादर अनुरोध करती हूँ माननीय केंद्रीय मंत्री गृह एवं सहकारिता मंत्रालय श्री अमित शाह जी কাজটাও কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং এতে করে প্রতিটা সমবায়ের যে স্ট্যাটাস কোথায় কে কি করছে তাদের मेरे साथ बोलिए কোন জায়গায় আছে भारत माता की। সেখান থেকে database থেকে আমরা अरे भाई ऊपर नीचे सब जोर से बोलिए, जरा ठंड है तो क्या हुआ। मैं फिर से बुलाता हूं, जोर से बोलिए भारत माता की। मंच पर उपस्थित
ভালোভাবে যাতে প্রদান করা যায় এর জন্য সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যেটা সেটারও এই সমবায়ের মাধ্যমে লিঙ্ক করা হয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউশন সেই ব্যবস্থা, নতুন পেট্রোল ও ডিজেল পাম্প খোলার জন্য তাদেরকেও অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের এখনো আমাদের বিভিন্ন উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে, এই ডিপার্টমেন্ট নিয়েছে। প্যাক্স কর্তৃক নতুন কৃষক যে যে সংস্থা সেটা এফপিও সেটা তৈরি করা। জেনেরিক মেডিসিন এর মধ্যে আমাদের ত্রিপুরা সরকারও আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি